আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা রিঅ্যারেঞ্জ নিয়ে দুশ্চিন্তা আছো, তোমাদের রিঅ্যারেঞ্জের কিভাবে সহজে সমাধান করতে পারবে আজকের এই শর্ট ক্লাসে তোমরা টেকনিকগুলো শিখে যাবে ইনশাল্লাহ। তোমরা শেষ পর্যন্ত থাকো, আশা করি উপকৃত হবে। চলো আমরা দেখিনি তোমরা যে ইংরেজি প্রথমে তোমাদের রিঅ্যারেঞ্জ আসে কিভাবে তুমি সহজে আনসার করতে পারবে। হ্যাঁ দেখো রিঅ্যারেঞ্জ টেকনিক ফর আনসারিং রিঅ্যারেঞ্জিং কোয়েশ্চেন। পরীক্ষায় সাধারণত দুই ধরনের প্রশ্ন থাকে ভাইয়া। কয় ধরনের? দুই ধরনের। এই দুই ধরনেরগুলো কি কি? টাইপ 1 যদি আমরা চিন্তা করি, হিস্টোরিক্যাল ইভেন্ট অর পারসন বেসড, অর্থাৎ ঐতিহাসিক ঘটনা কিংবা ব্যক্তিদেরকে নিয়ে, অর্থাৎ কোনো একটা ঐতিহাসিক ঘটনা কিংবা কোনো একটা একদম গুণী ব্যক্তি, আমরা যেটাকে বলি প্রমিনেন্ট পারসন, অর্থাৎ বিখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে এই রিঅ্যারেঞ্জে আসতে পারে। একইভাবে আমরা আরেক ধরনের প্রশ্ন দেখতে পারি অ্যাবস্ট্রাক্ট টপিক অর ডেসক্রিপশন বেসড, অর্থাৎ ভাবমূলক বিষয় বা বর্ণনা ভিত্তিক কোনো একটা টপিকের উপর, হতে পারে সেটা এনভায়রনমেন্ট পলিউশন, হতে পারে সেটা অ্যাডোলেসেন্ট, যে কোনো একটা হতে পারে সেটা আইটি, এই ধরনের কোনো একটা টপিক নিয়ে সেটাকে বেস করেও অনেক সময় প্রশ্ন আসে। তাহলে এই দুই ধরনের প্রশ্ন আমরা রিঅ্যারেঞ্জে দেখতে পাই। দুইটা টাইপের, এই দুই ধরনের আসলে কিভাবে আমরা আনসার করব সহজে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, দেখো টাইপ 1টা আমরা আগে দেখব, হিস্ট্রিক্যাল ইভেন্ট এবং পারসন বেসড। ঠিক আছে, আমরা টাইপ 1 একটু দেখি কি বলেছে এখানে। দেখো তুমি যখন টাইপ 1টা করবা, এই সিকোয়েন্সটাকে মেনটেন করলে তুমি খুব সহজেই, এটা যদি মাথায় রাখো, খুব সহজে তুমি আনসার করতে পারবা। অর্থাৎ কোনো ব্যক্তি, ঐতিহাসিক কোনো ব্যক্তি কিংবা ধরো বিখ্যাত কোনো ব্যক্তির যদি রিঅ্যারেঞ্জে আসে, তখন সেক্ষেত্রে কি করবা? সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, তার নামটা লিখতে হবে। তার নামটা, ভাই এখানে টাইটেল কেন দিলেন? ভাই এখানে দুটো দিয়েছি, প্রথমে যদি নামও থাকে টাইটেলও থাকে, তোমাকে প্রথমে কিন্তু নাম লিখতে হবে, 2 নাম্বারে কিন্তু টাইটেল দিতে হবে। যদি দুইটাই থাকে, আগে নাম তারপর টাইটেল, তারপর দিতে হবে তোমাকে বার্থ অর্থাৎ তোমার জন্ম, তারপর দিতে হবে তোমাকে প্যারেন্টেজ অর্থাৎ বংশ পরিচয়, এখানে আমি বাংলা সহ লিখে দিয়েছি। দেখো প্রফেশন অর্থাৎ তোমার পেশা কি, তারপর দিতে হবে তোমার ম্যারেজ বিয়ে সম্পর্কে, তারপর যদি আসে তোমার ছেলে মেয়ে সন্তানাদি সম্পর্কে তোমাকে লিখতে হবে। তার মানে তুমি ধাপটা বুঝতে পারতেছো ভাইয়া? একদম মনে হবে যে এই ধরনের ব্যক্তি নিয়ে যখন আসে আমরা কনফিউশন হয়ে যাই, আসলে কোনটার পর কোনটা লিখবো, সবই তো নর্মাল কথাবার্তা। তাহলে সেক্ষেত্রে আমরা আগে নাম, তারপর উপাধি, তারপর জন্ম, তারপর বংশ পরিচয়, পেশা, বিবাহ কখন হয়েছে, তারপর চিলড্রেন, তারপর এক্সট্রা অর্ডিনারি ডিড অর্থাৎ অসাধারণ কোনো কাজ করে থাকলে সেই অসাধারণ কাজগুলো এর পরে চলে আসে, এবং তার বয়স, সর্বশেষ বৃদ্ধ বয়স, মৃত্যু এই সম্পর্কে লেখা থাকে। অনেকে ভাবে যে ভাইয়া মৃত্যুই তো সর্বশেষে চলে আসবে। না ভাইয়া, মৃত্যুর পর শ্রদ্ধা বা স্মরণ, অবজার্ভ করা অর্থাৎ তাকে স্মরণ করা অর্থাৎ রিমেম্বারেন্স, এই ট্রিবিউট করা, এই বিষয়গুলো সর্বশেষ আসে। তাহলে মৃত্যুর পরেও কিন্তু একটা পার্ট আসতে পারে। তাহলে তোমাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তোমার যদি কোনো ব্যক্তি নিয়ে আসে, বিখ্যাত ব্যক্তি নিয়ে, এই প্যাটার্নে তুমি যদি আনসারটি করো, তাহলে তুমি খুব সহজেই কি করতে পারবে? আনসারটি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কারণে টাইপ 2 অর্থাৎ ডেসক্রিপশন বেস অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশন, আইটি, অ্যাডোলেসেন্ট, ফুড অ্যাডাল্ট্রেশন এগুলো নিয়ে আসে, তখন তুমি কিভাবে আনসার করবে? তখন তোমাকে ডেফিনেশন বা নেচার অর্থাৎ এটা ডেফিনেশন যেটা থাকবে সেটার আগে দিতে হবে, অর্থাৎ সংজ্ঞা বা প্রকৃতি, তারপর দিতে হবে গুড সাইডস উইথ এক্সাম্পল। আমরা অনেকেই আগে খারাপ দিকগুলো তুলে ধরি, কিন্তু কখনোই তা করা যাবে না। তোমাকে অবশ্যই আগে ভালো দিকগুলো তুলে ধরতে হবে, অর্থাৎ গুড সাইডস উইথ এক্সাম্পল, তারপর তোমাকে দিতে হবে ব্যাড সাইডস উইথ এক্সাম্পল অর্থাৎ খারাপ দিকসমূহ তোমাকে তুলে ধরতে হবে। তারপরে দিতে হবে মেথডস টু সলভ, তুমি যে খারাপ দিক দিলে এইগুলো সমাধানের উপায় কি, এই প্রবলেম থেকে কিভাবে উত্তরণ পাওয়া যাবে, এটা তোমাকে লিখতে হবে। তারপরে লাস্ট ওয়ান হলো কনক্লুডিং লাইন্স অর্থাৎ সমাপ্তি বাক্যসমূহ। তাহলে তুমি আগে লিখবে কি? ডেফিনেশন, তারপর ভালো দিক, তারপর খারাপ দিক, এবং খারাপ দিক দেওয়ার পরে তোমাকে সমাধান দিয়ে দিতে হবে যদি থাকে, এবং লাস্ট ওয়ান কনক্লুশন দিতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেক সময় দেখবো ব্যাড সাইডগুলো থাকবে না, তাহলে এই টপিকটা বাদ যাবে, এই সিরিয়ালে হবে। যেটা থাকবে সেই সিরিয়ালে তোমাকে এগুলো লিখতে হবে। যেমন ধরো
আমি যদি একটু এই জায়গায় আরেকবার যাই, যেমন ধরো চিলড্রেন থাকলো না, এক্সট্রাঅর্ডিনারি ডিড থাকলো না, ভেক, তাহলে কী করবো? তুমি এখানে আসবা, প্রফেশনের পর সরাসরি ওল্ড এজে চলে আসবা, ডেথে চলে আসবা। যদি ধরো ম্যারেজ থাকলো না, তাহলে বার্থের পর প্রফেশন, ম্যারেজে না গিয়ে তুমি চিলড্রেনে চলে আসবা। মানে একদম এই সিকোয়েন্সে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা একটু স্মার্ট, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের অনেক বেশি কাজে দিবে। এখন থেকে আর রিঅ্যারেঞ্জের কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা রিঅ্যারেঞ্জের একদম বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দিব। এইটার উপর ভিত্তি করে বেস করে দেখবে কত সহজে আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলিউশন করি। আমাদের বোর্ড কোয়েশ্চেন সলিউশনগুলো আমাদেরই ইউটিউব চ্যানেলে তোমরা পাবে, প্লে লিস্টে কিংবা ভিডিও লিস্টে পাবে, এবং ফেসবুক পেজেও পাবে ধারাবাহিকভাবে। তোমরা যারা উপকৃত হয়েছো তোমার বন্ধুবান্ধবকে জানিয়ে দাও। আমাদের পেজের নাম জাহিদ স্যার, এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নামটিও কিন্তু জাহিদ স্যার। যারা এখনও সাবস্ক্রাইব করনি, নতুন একদম তোমার এইচএসসির প্রস্তুতিকে শানিত করার জন্য যে ভিডিও প্রয়োজন, যে তোমাদের কন্টেন্ট প্রয়োজন, সব কিছু আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।